أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق وقال تعالى وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم السفر قطعة من العذاب يمنع أحدكم طعامه وشرابه ونومه فإذا قضى أحدكم نهمته من سفره فليعجل إلى أهله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সফর সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো হাদিসে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্য ইলম দ্বীন শিক্ষা করা ফরজ। কিসের ইলম শিক্ষা করবে? যে বিষয়টা তার জন্য আবশ্যক ওই বিষয়ের ইলম শিক্ষা করাও তার জন্য আবশ্যক। যেমন নামাজ পড়া ফরজ, নামাজ সংক্রান্ত ইলম শিক্ষা করাও ফরজ। অনুরূপ যদি কারো উপর সফর করা আবশ্যক হয়ে যায়, সফর সংক্রান্ত ইলম অর্জন করা আবশ্যক হয়ে যায়। তো সফরও একটা জিন্দেগির অবিচ্ছেদ্য অংশ, একটা গুরুত্বপূর্ণ অংশ। এজন্য সফর সংক্রান্ত বিষয় সম্পর্কে ইলম অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং সফর সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা সফরকে কেন্দ্র করে অনেকগুলা কোরআনে আয়াত নাজিল করেছেন, অনেক আয়াত, প্রায় 8 থেকে 10টা 12টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সফরকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি সফর করবে না জমিনে, অতঃপর দেখবে কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী ওয়ালাদের কি পরিণতি হয়েছে। কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আথারান ফিল আরদ, তারা শক্তির দিক দিয়ে, প্রভাবের দিক দিয়ে তোমাদের থেকেও বেশি অধিক প্রভাব বিস্তারকারী ছিল। অথচ আল্লাহ তাআলা তাদের আযাবের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। তো আল্লাহ তাআলার হুকুমও বলা যায়, সফর আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলা বলে দেন কুল সিরু ফিল আরদ, হে নবী আপনি বলে দেন সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো। আবার এই সফরটাই কখনো কখনো ইবাদত, একই সফর কখনো কখনো আযাবের কারণ এবং ক্ষতির কারণ। তো এত গুরুত্বপূর্ণ যদি বিষয় না হবে তাহলে কেন আল্লাহ তাআলা হুকুম করলেন? কোনো সফর আবার কেন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সফর। আমাদের সফর শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। মানুষ অনন্ত সফরের যাত্রী, আর মানব জীবন অনন্ত সফরের অবিচ্ছেদ্য একটা অংশ বিশেষ। সফর তো শুরু হয়ে গেছে সেই আলমে আরওয়াহ থেকেই, যখন আমরা রুহের জগতে ছিলাম তখন থেকে সূচনা। সেখান থেকে আলমের দুনিয়া আসলাম, দুনিয়ার জগতে আসছি সফর করে। আবার এখানে থেকে যাব আবার আলমে বরজাখ, অর্থাৎ মওত পরবর্তী সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এই যে মাঝে যে সময়টা অন্তর্বর্তীকালীন জীবন, এটা একটা সফর। আবার সেখান থেকে আলমে আখিরাতের সফর, অনন্ত জীবন, যেটা অনন্তকাল থাকতে হবে। তো সফর আমাদের চলতেছে, অটোমেটিক আমরা সফর করতেছি মওতের দিকে। তো এইটা তো একটা সফর আছে, এর বাহিরেও কিছু সফর আমাদের হয়ে যায় দুনিয়াবি কাজে কর্মে। কখনো এই সফরটা হয় ব্যক্তিগত কারণে, কখনো সফরটা হয় পারিবারিক কারণে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরি বাকরি ইত্যাদির কারণে সফর হয়ে থাকে। তো এই সফরেরও
আছে কিছু আদব, কিছু মুস্তাহাব্বাত, কিছু সুন্নাত অনুরূপ সফর সংক্রান্ত কিছু মাসআলা মাসাইলও আছে যেগুলো আমাদের জানা দরকার। প্রথমে আমরা জেনে নিই যে সফর কি, সফরের শাব্দিক অর্থ কি, আর শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে, সফর কাকে বলে। সফর যার শাব্দিক অর্থ হলো আজ-জুহুরু, স্পষ্ট হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া। সফর আরবি শব্দ, এর আরবিতে আরও কিছু নাম আছে, সাইর, রিহলা, এগুলো মানে সফর। বাংলাতে বলা হয় ভ্রমণ, ইংলিশের ট্যুর। তো সফর আজ-জুহুরু, প্রকাশ পেয়ে যাওয়া, স্পষ্ট হয়ে যাওয়া। তো সফরকে সফর হিসেবে কেন নামকরণ করা হয়েছে? অজহে তাসমিয়া কি? সফরের অজহে তাসমিয়া হলো, যেহেতু সফরের দ্বারা কি হয়, মানুষের আখলাক প্রকাশ পেয়ে যায়, সফরের দ্বারা জমিরের আহওয়াল প্রকাশ পেয়ে যায়, এই জন্যই সফরকে সফর হিসেবে নামকরণ করা হয়েছে। লিআন্না ইউজহারু বিহি আখলাকুন নাস আও আহওয়ালুল আরদ, কেননা সফরের দ্বারা মানুষের আখলাক প্রকাশ পেয়ে যায়, সে কেমন, সে কতটুকু ভালো এবং কতটুকু মন্দ, এবং সফরের দ্বারা জমিনের অবস্থা সম্পর্কে জানা যায়। একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কোনো আরেকজন ব্যক্তি সম্পর্কে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো এরকম ভালো, খুব ভালো, মাশাআল্লাহ। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিষ্কার উত্তর দিয়ে দিলেন, তুমি কি তার সাথে সফর করেছো? বলল যে ইয়া রাসূলুল্লাহ, করি নাই। তুমি কি তার সাথে মুআমালা, লেনদেন করেছো? করি নাই। তাহলে তুমি কিভাবে তাকে ভালো বলতে পারলে? এর দ্বারা বুঝে আসে সফরের দ্বারাই মানুষ কেমন ওইটা প্রমাণ হয়ে যায়। এই জন্য সফরকে সফর হিসেবে নামকরণ করা হয়েছে। সফর কত প্রকার? কেউ কেউ বলেছেন 5 প্রকার: হারাম, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বা মুবাহ, আরেকটা হলো মাকরুহ। হারাম সফর কোনটা? হারাম সফর হলো কোনো হারাম উদ্দেশ্যে সফর করা, যে সফরটার উদ্দেশ্যই থাকে হারাম, হারাম কাজের। যেমন কাউকে খুন করবে, ডাকাতি করবে, চুরি করবে, কারোর প্রতি জুলুম করবে, এই নিয়তে যদি কেউ সফর করে থাকে, এই সফরটা হবে হারাম। সফরের হুকুম, সফরের এই হুকুমটা হলো কি? হারাম। কখনো কখনো সফর করা ওয়াজিব, যখন তার উপর হজ ফরজ হয়ে যাবে, আল্লাহ তাআলা পর্যাপ্ত অর্থ সম্পদ দিয়ে দিবেন, তখন তার জন্য হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফের সফর করা, বাইতুল্লাহর জন্য জিয়ারতের উদ্দেশ্যে, তওয়াফের উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে সফর করা, এই সফরটা তার জন্য ওয়াজিব। আর এই সফর কখনো কখনো মুস্তাহাব বা সুন্নাত, যখন কিনা নফল হজ, নফল উমরা অথবা কোনো দিনই দাওয়াতের উদ্দেশ্যে বের হয়, যে সফরটা করা হয়, দাওয়াত তাবলীগের উদ্দেশ্যে হোক, যে কোনো দিনই উদ্দেশ্যে বের হওয়া হবে, তখন এই সফরটা হবে সুন্নাত বা মুস্তাহাব। আর সফরের উদ্দেশ্য যদি কোনো দুনিয়াবি উদ্দেশ্যও না থাকে, আখিরাতের উদ্দেশ্যও না থাকে, কোনো গুনাহের উদ্দেশ্যও না থাকে, এই সফরটা হবে মুবাহ, না তাতে কোনো সওয়াব হবে, না তাতে কোনো গুনাহ হবে। একই সফর যদি কোনো খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে, কিন্তু অতটা খারাপ নয়, যেমন মাকরুহ, কোনো মহিলা মাহরাম ছাড়া যদি সফর করে, এই সফরটা হবে তার জন্য মাকরুহ। অথবা একাকী সফর করা, এটাও হাদিসে নিষেধ করা হয়েছে। একাকী সফর অথবা মাহরাম ছাড়া কোনো মহিলার সফর, এটা হবে মাকরুহ। তাহলে সফর কয় প্রকার পাওয়া গেল? হারাম, মাকরুহ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ। জি, মাহরাম ছাড়া সফর করলে গুনাহ হবে। নির্দিষ্ট পরিমাণ আছে, এই পরিমাণের বাহিরে কতটুকু সে নিজে নিজে মাহরাম ছাড়া সফর করতে পারবে,
কতটুকু মাহরাম ছাড়া পারবে না। যখন সীমার মধ্যে থাকবে জায়েজ, সীমার বাইরে গেলে তখন তার জন্য না জায়েজ, হারাম হবে বা মাকরুহ হবে। আচ্ছা, এখন এই সফর একটা ইবাদতও হতে পারে। সফর একটা ইবাদত, মুস্তাহাব্বাত বা সুন্নাত, আবার ইবাদত, এমন একটি ইবাদত, আনন্দময় ইবাদত। আল্লাহ তাআলা সফর সম্পর্কে অনেক অনেক আয়াত নাজিল করেছেন, তোমরা সফর করো, জমিনে সফর করো। তোমরা কি দেখবে না কীভাবে তোমাদের পূর্ববর্তী ওলাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি। তো সফরের দ্বারা কি হবে? সফরের দ্বারা মানুষের পূর্ববর্তী ওয়ালাদের কর্মকাণ্ড এবং তার পরিণতি কী হয়েছে ওর থেকে শিক্ষা অর্জনের একটা মাধ্যম হবে। আবার এই সফরের দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টির রহস্যের অনুধাবন করা, অবলম্বন করা এবং তার থেকে শিক্ষা গ্রহণ করারও মাধ্যম হবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক, তোমরা জমিনে সফর করো। কুল, হে নবী আপনি বলে দেন, সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো, ফানজুরু অথবা তোমরা দেখো, কাইফা বাদা আল্লাহুল খালকা, কীভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেছেন। তার মানে এখানে একটা হলো ইবরত হাসিল করা, পূর্ববর্তী ওয়ালাদের সাথে আল্লাহ তাআলা কী আচরণ করেছেন, কমে আদ, কমে সামুদ, কমে লুত, তারা কীভাবে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয়েছিল, কীভাবে পাপাচারে লিপ্ত হয়েছিল এবং আল্লাহ তাআলা কীভাবে তাদেরকে শাস্তি দিয়েছেন, সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখনও সেই জায়গাগুলো রেখে দিয়েছেন। এর দ্বারা কী হবে? ইবরত হাসিল হবে। এটা একটা সফর। আরেকটা হলো আল্লাহ তাআলা কেমনভাবে সৃষ্টি করেছেন জমিন, কেমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসমান, কীভাবে আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝে অন্য অন্য মখলুকাতগুলো সৃষ্টি করেছেন, এইগুলো দর্শনের উদ্দেশ্যেও সফর করা। এটা হবে একটা আনন্দময় একটা ইবাদত। এটা একটা ইবাদত এবং আনন্দময় ইবাদত। তো হাদিসে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এরকম হাদিসে এরকমও আছে, কোনো সময় কোনো দুনিয়াবি কাজ যদি নিয়ত ভালো থাকে, নিয়ত ভালো হওয়ার কারণে ওইটা ইবাদতে পরিণত হয়ে যায়। আবার কখনো কখনো নেক আমল যদি নিয়ত খারাপ থাকে ওইটা গুনাহে পরিণত হয়, ওটার ইবাদত হিসেবে গণ্য হয় না, নেক আমল হিসেবে গণ্য হয় না। তো নিয়তের উপর নির্ভরশীল। এজন্য সফর এটা হতে হবে অবশ্যই ভালো নিয়তে, তখন আমাদের এই সফরটা বেফায়দা হবে না, অনর্থক হবে না। আল্লাহ চায় তো ইনশাআল্লাহ এর দ্বারা সব প্রাপ্তিরও আশা করা যায়, সব হবে এবং অনেক বড় শিক্ষণীয় হয়ে যাবে। এখন সফর কাকে বলে, সফরের শাব্দিক অর্থ গিয়েছে। শরিয়াতের পরিভাষায় সফর কাকে বলে? শরিয়াতের পরিভাষায় সফর বলে কোনো ব্যক্তি 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার নিয়ত করে দূরত্ব অতিক্রমের উদ্দেশ্যে 15 দিনের কমের অবস্থানের নিয়ত করে ঘর থেকে আপন জন্মস্থান বাসস্থান থেকে বের হওয়ার পর থেকে সে মুসাফির হিসেবে গণ্য হবে। বের হওয়াটাকে বলে সফর, আর যিনি বের হলেন তাকে বলে মুসাফির। 15 দিনের কম নিয়ত। তো মাসালার আলোচনা একটু পরে করি, আগে মুস্তাহাব্বাত তার আদাব নুদুবগুলা আলোচনা করি। তো 1 নম্বরে হলো সফর সংক্রান্ত বিষয়ে 1 নম্বর কথা হলো সর্বপ্রথম আমাদের নিয়তকে খালিজ করে নেওয়া। নিয়ত যদি আমাদের সহি হয় তো এই সফরটা আল্লাহ চাইতো ইনশাআল্লাহ ইবাদতে পরিণত হবে এবং এই সফরটা কি হবে? এই সফরটা আমাদের শিক্ষণীয় হবে। এই জন্য বলা হয় শিক্ষা সফর, যদিও নাম দেওয়া হয়েছে শিক্ষা সফর। কি শিক্ষা নেওয়া হয় বর্তমানে আল্লাহ মালুম, আসলে সেই শিক্ষাটা নেওয়া হয় না যে শিক্ষার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন সফর থেকে। 1 নম্বরে নিয়তকে খালিজ করে নেওয়া, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সফর করা। 2 নম্বর হলো সফরের জন্য ইস্তেখারা করা। আমার এই সফরটা করা কি ঠিক হবে কি হবে না, কখন করতে পারি, কোথায় করতে পারি, এই যাবতীয় যখন প্রশ্নগুলো সামনে আসবে তখন ইস্তেখারা করা, এটা হলো কি একটা আদাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয় সম্পর্কে ইস্তেখারার যে গুরুত্ব দিতেন, কেমন যেন কোরআন শিখাতে যে পরিমাণ গুরুত্ব দিতেন, এই পরিমাণ গুরুত্ব দিতেন সফরের আগে ইস্তেখারা করার ক্ষেত্রে। আচ্ছা 3 নম্বর আদব হলো সফরের আগে আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে মাশওয়ারা করা এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এটা একটা সুন্নাত।
এবং তাদের থেকে দোয়া নেওয়া, তাদের থেকে দোয়া নেওয়া। হাদিসে বলা হয়েছে আসফরু কিতআতুম মিনাল আযাব, সফর হলো আযাবের একটা অংশ। ইয়ামনাউ আহাদাকুম তুআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, সফরের দ্বারা তোমাদের বিরত থাকতে হয় খাওয়া পানাহার, খাওয়া পান করা এবং ঘুম থেকে বিরত রাখে সফরে। ফাইদা কুজিয়া আহাদুকুম নাহমাতাহু, তোমাদের কেউ যখন সফরের উদ্দেশ্য যখন পূর্ণ হবে, সফরের থেকে সফরের উদ্দেশ্য পূর্ণ হবে, ফাইদা কজা আহাদুকুম নাহমাতাহু মিন সফরিহি, সফর থেকে তার উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, ফালিউ আজিল ইলা আহলিহি, সে যেন দ্রুত বাড়িতে ফিরে আসে। তো সফর অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয়, এবং এখান থেকে যত দ্রুত ফিরে আসা যায় ততই ভালো। এজন্য সফরে যাওয়ার আগে দোয়া কামনা করা, আল্লাহ তাআলা যেন কষ্টে লাঘব করেন, যাবতীয় ক্ষতি থেকে ইবাদত করেন। এজন্য মোলাকাত করা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা আছেন, প্রতিবেশী, তাদের থেকে দোয়া করা, দোয়া নেওয়া। আচ্ছা, তাদের দোয়াটা কি হবে? তাদের দোয়াটাই হবে এমন, তাদের থেকে দোয়া নেওয়া এবং তাদেরকে দোয়া করে আসা, দুইটা সুন্নাত। একটা হলো তাদেরকে দোয়া করা, আর একটা হলো তাদের থেকে দোয়া চাওয়া। তো সফরকারী ব্যক্তি মুসাফির তিনি দোয়া চাইবেন এইভাবে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা, দোয়া করবেন। যাদেরকে রেখে যাচ্ছেন বাড়িতে তাদেরকে দোয়া করবেন এইভাবে, আস্তাউদিউল্লাহ দীনাকা, তোমাদের দিনকে, ওয়া আমানাতাকা, তোমাদের আমানাতকে, ওয়া খাওয়াতিম আমালিকা, এবং তোমাদের শেষ আমলকে আল্লাহর নিকট সুপর্দ করছি, এইভাবে দোয়া করবেন। আর তাকে অন্যরা দোয়া দিবে, যারা থাকবেন বাড়িতে তারা তাকে দোয়া করে দেবেন। কি দোয়া? আল্লাহর পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সফরে বের হওয়ার নিয়ত করেছি, আপনি আমার জন্য দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করলেন, সাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়া দান করেন, বা আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করে দেন। তখন সে আবার বলল, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ওয়া গফারা যামবাকা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেন। এরপর তিনি আবার বললেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরও দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজ্জাহাকা ইলাল খায়রি হাইসু তাওয়াজ্জাহতা, অন্য জায়গায় আসছে ওয়াসির লাকা ইলাল খায়রি হাইসু তাওয়াজ্জাহতা, যে আল্লাহ তাআলা তোমার সফরকে সহজ করে দেন যেখানেই থাকো, অথবা আল্লাহ তোমাকে পথ প্রদর্শন করেন যেখানেই থাকো, ভালো থাকো, এইভাবে দোয়া করে দিলেন। তো যারা থেকে যাবে তারা মুসাফিরকে এইভাবে দোয়া দিয়ে দিবে। আর মুসাফির তাদের থেকে কীভাবে দোয়া নেবে, বা তাদের জন্য কি দোয়াটা করে যাবে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা। আচ্ছা, এখন কোন দিনে সফরে বের হওয়া সুন্নাত বা মুস্তাহাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে বৃহস্পতিবারের দিন বের হয়েছিলেন, এবং বৃহস্পতিবারের দিনে সফরে বের হওয়া এটা একটা সুন্নাত। ওয়াকানা ইউহিব্বু আইয়াখরুজাল খামিসিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন বৃহস্পতিবারে সফর করাটাকে। আচ্ছা, কখন বের হবে? সপ্তাহের কোন দিনে? বৃহস্পতিবারে। আর কখন বের হবে? সকালে বের হওয়া, এটা আরেকটা সুন্নাত বা মুস্তাহাব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহিম, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করেন। সকালে যে কোনো কাজ করবে ওই কাজে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এটা রাসূলের দোয়া উম্মতের জন্য। সকালে সফর করলেও আল্লাহ তাআলা সফরে বরকত দিবেন, সকালে ব্যবসা বাণিজ্যিক কাজ শুরু করলেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। পড়াশোনার ক্ষেত্রেও যদি সে শুরু করে পড়াশোনা, তো আল্লাহ তাআলা পড়াশোনার মধ্যেও আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই জন্য সপ্তাহের বৃহস্পতিবারে এবং সকালে সফর করা। এক রিওয়ায়াতে আসছে রাত্রিবেলা সফরের কথা বলা হয়েছে, কেননা রাত্রিবেলা আল্লাহ তাআলা জমিনকে সংকীর্ণ করে দেন, অল্প সময়ে অধিক পরিমাণে পথ অতিক্রম করতে পারে সফরে, যদি রাত্রে সফর করা হয়। তো সকালেও মুস্তাহাব, যদি রাত্রে সফর করে এটাও মুস্তাহাব। আচ্ছা, এখন আসি
4টা বা কয়টা গেল মুস্তাহাব? নিয়ত করা, আত্মীয় স্বজনদের থেকে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করে তাদেরকে দোয়া করে যাওয়া এবং তাদের থেকে দোয়া নেওয়া, 3টা। আরেকটা হলো কি, যে বৃহস্পতিবারের দিন এবং সকালবেলা সফর করা। আচ্ছা, 5 নম্বরে হলো নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া, সফরের নামাজ পড়া। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি সফরের আগে নামাজ পড়ে 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ অপেক্ষা উত্তম আর কিছু রেখে গেল না। অর্থাৎ এই 2 রাকাত নামাজই যা কিছু রেখে গেল, সব থেকে দামি সম্পদ রেখে গেল এই 2 রাকাত নামাজ। এজন্য 2 রাকাত নামাজ আদায় করা 5 নম্বর। 6 নম্বর, সফরের ক্ষেত্রে একাকী সফর না করা, বরঞ্চ একাধিক ব্যক্তি হওয়া, 3 জনের কমপক্ষে 3 জনের একটা জামাত হওয়া, একাধিক ব্যক্তি বা একটা জামাত হওয়া, এটা হলো উত্তম। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাকিবু শাইতানুন ওয়ার রাকিবানে শাইতানানে ওয়া সালাসাতু রুকুবুন। আর রাকিবু শাইতানুন, একাকী সফরকারী সে একজন শয়তান, ওয়ার রাকিবানে 2 জন সফরকারী 2টা শয়তান, 2 জনই শয়তান। একজন সফর করবে সে একক শয়তান, 2 জন সফর করবে 2টা শয়তান। ও সালাসাতু রুকবুন, উত্তম হলো 3 জন হওয়া, তখন একটা জামাত হলো। ও সালাসাতু রুকবুন, তখন একটা জামাত হবে। তা এটা শয়তান বলতে নিরুৎসাহিত করা উদ্দেশ্য, আসলে এই শয়তান বলে ওই শয়তান না, তাহলে আমরা সবসময় তো সাথী পাবো না, তাই না? আচ্ছা, এটা হলো উত্তম। যদি সাথী সঙ্গী থাকে, আল্লাহ সহজ করে দেন, তো সাথীদের নিয়ে জামাতবদ্ধ হয়েই তারপরে বের হওয়া, সফরে বের হওয়া। সফরের আরেকটা মুস্তাহাব হলো নেককার সাথী নির্বাচন করা। হাদিসে আসছে, লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ান, যে তোমরা সাথী হিসেবে নির্বাচন করো যারা নেককার মুমিন তাদেরকেই, আর তোমাদের খানা যেন তারাই খায় যারা কিনা মুত্তাকি, তোমাদের খাবারটা যেন মুত্তাকিনরাই গ্রহণ করে। ফাসের ফুজ্জাক যারা, তারা ফুজ্জার ফাসেক, তারা যেন তোমাদের খানা গ্রহণ করতে না পারে, মানে তোমাদের খানাটা, উত্তম খানাটা তোমাদের মতো ভালো ব্যক্তিরাই গ্রহণ করুক। আর তোমরা যখন সাথী নির্বাচন করবে সফরের ক্ষেত্রে, তখন তোমরা অবশ্যই ভালো ব্যক্তিদেরকে নির্বাচন করবে। লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ান। তো 7 নম্বরে যেটা আসছে, একটা জামাত হওয়া, সফরের ক্ষেত্রে জামাত নিয়েই সফরে বের হওয়া, একাকী সফর না করা, এবং ওই জামাতের সাথীরা যেন অবশ্যই নেককার হয়, সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, 8 নম্বর, যখন একটা জামাত হয়ে যাবে, জামাতের মধ্যে একজন জিম্মাদার নিযুক্ত করা, জিম্মাদার বানানো, এটা একটা সফরের আদব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খরাজা সালাসাতুন ফি সাফারিন, যখন সফরের মধ্যে 3 জন ব্যক্তি বের হবে, ফালিউআমিরু আহাদাহুম, অবশ্যই যেন তাদের কোনো একজনকে জিম্মাদার বানানো হয়। 3 জন হয়ে গেলে একটা জামাত হলো, আর একটা জামাত হলে একজন জিম্মাদার অবশ্যই যেন থাকে। আচ্ছা, এটা কত? 8 নম্বর। 9, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া। ঘর থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক দামি দোয়া, অনেক দামি দোয়া, এই যে কত বড় ফায়দাজনক, অনেক অনেক দামি দোয়া। এই দোয়াটা ফায়দাটা কি? এই দোয়া পড়ে যখন ঘর থেকে বের হব, তখন ফেরেশতারা বলে দেয়, ইকালু, বলা হয়, হুদিতা ওয়া কুফিতা ওয়া কিতা, যে তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে গেছো, তুমি পথ প্রদর্শিত, সঠিক পথ প্রাপ্ত হয়ে গেছো। ও কুফিতা, এই দোয়াটাই তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছুই লাগবে না। ও উকিতা, এবং তুমি নিরাপদ, তুমি বেঁচে গিয়েছো, তুমি নিরাপদ। এটা ঘোষণা করা হয় যখন এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, এবং শয়তান তার থেকে দূর হয়ে যায়। শুধু এতটুকুই শেষ না, শয়তান আর এক শয়তানের কাছে যে বলে, তুমি ওই ব্যক্তির ব্যাপারে কী বা করতে পারবে, যে কিনা হিদায়াত পেয়ে গিয়েছে, যে কিনা নিরাপত্তা লাভ করছে, যার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গিয়েছেন, তার ক্ষেত্রে তুমি কি করতে পারবে? এক শয়তান আর এক শয়তানের সাথে এইভাবে আলোচনা করে। কত বড় দামি একটা দোয়া। আচ্ছা, আরেকটা দোয়া কি? আকাশের দিকে তাকিয়ে এইভাবে বলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও উজহালা আলাইয়া। অনেক সুন্দর দোয়া।
আয় আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই, আন আদিল্লাহ আউ উদাল্লাহ, আমি যেন পথভ্রষ্ট না হই অথবা আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়, আও আসিল্লা উসাল্লাহ, আমাকে যেন সরিয়ে না দেওয়া, আমি যেন সরিয়ে না দেয় অথবা আমাকে যেন সরিয়ে দেওয়া না হয়, আও আজলামা আও উজলামা, আমি যেন জুলুম না করি অথবা আমার উপর যেন জুলুম করা না হয়, আও আজহালা আও উজহালা আলাইয়া, এবং আমি যেন মূর্খ না হই এবং আমাকে যেন মূর্খ বানানো না হয়। সফরে এটা হয়ে থাকে অনেক সময়, তাই না? পকেট মাইল হওয়ার থেকে শুরু করে ভাড়া বেশি নিয়ে নেওয়া, অনেক সময় অপমান অপদস্থ করা, দাড়ি টুপিওয়ালা একজন ইয়ং যুবক তাকে বলবে চাচা কাকা এইভাবে বলে আর কি, আপনার ভাড়াটা দেন, মানে ঠাট্টা করে আর কি, অথচ সে বয়সে বড়, দাড়ি রাখছে যে এখন এই সে চাচা হয়ে গেছেন। মানে এই জাতীয় যাবতীয় খারাপি থেকে বেঁচে থাকার জন্য এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই ইনশাআল্লাহ সমস্ত খারাপি থেকে হেফাজত করবেন। আচ্ছা, এখন সফরে বের হলাম, মাশাআল্লাহ দোয়া পড়েও বের হলাম। এখন যখন আমরা সফর শুরু করব, কোনো যানবাহনে উঠব, তখন কি করব? তখন 3 বার আল্লাহু আকবার বলা। শুরুতেই যখন যানবাহনে পা রাখবো তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলা অথবা বিসমিল্লাহ এতটুকু বলা এক। এরপরে যখন উঠে যাব 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করা। আরেকটা সুন্নত হলো, উঠে যখন আমি যানবাহনে উঠে গেছি, বাসে হোক ট্রেনে হোক, উঠার পরে একটু মিষ্টি হাসি দেওয়া, এটা একটা সুন্নাত। এক সাহাবী উনি আমলটা করলেন, করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এটা কেন করলেন বা কী জন্য হাসলেন? তখন উনিও বললেন যে উত্তরটা আমিও জানি না, আমি রাসূলকে দেখছি এভাবে করছেন, এই জন্য আমি করলাম। মাশাআল্লাহ, কী পরিমাণ অনুকরণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটা সুন্নাত। আচ্ছা, যানবাহনে যখন উঠে যাব তখন কি দোয়া পড়ব? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা, সুবহানাল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, সাখখারা লানা হাযা, যিনি এই বাহনকে আমার অধীনে করে দিলেন, আমার বশীভূত করে দিলেন, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, অথচ আমি তো এটা অধীনে আনতে পারতাম না, এটা আমার সাধ্য ছিল না, এই জন্য আল্লাহ পাকের তাসবিহ পাঠ করছি। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এবং অবশ্যই আমরা আমাদের রবের নিকট ফিরে যাব। অর্থটা অনেক সুন্দর। এর সাথে যদি পারে আরেকটা দোয়া, ওমা কদারুল্লাহা হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই দোয়াটা পাঠ করা। আচ্ছা, এখন এইখানে আরেকটা দোয়া, তো যখন যানবাহনে উঠব এর আগে আরেকটা দোয়া আছে, এটা পাঠ করা। ওই দোয়াটা কি? ঘর থেকে বের হওয়ার পরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আউদাল্লাহ আও আসিল্লা উসাল্লা আও আযলামা উযলামা আও আজহালা উজহালা আলাইয়া, দুইটা। আরেকটা দোয়া হলো সফরের, খাস করে সফরের দোয়া, ওটা হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা মিনাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, আয় আল্লাহ আপনি এই সফরে আমাকে তাকওয়া এবং বীর অর্থাৎ আল্লাহ ভীতি, আপনার ভয় দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন। অমিনাল আমালি মা তারদা, এবং এমন আমল করার তৌফিক দান করেন যে আমলে আপনি সন্তুষ্ট হবেন। আল্লাহুম্মা হাব্বিন আলাইনা সাফারনা, হায় আল্লাহ হাব্বিন আলাইনা সাফারনা, আপনি আমাদের জন্য এই সফরকে সহজ করে দেন। ওয়া আতবি আন্না বু'দা, এবং তার দূরত্বকে কমিয়ে দেন আমাদের থেকে, তার যে একটা দূরত্ব, এই দূরত্বকে কমিয়ে দেন। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আয় আল্লাহ আপনি আমাদের সঙ্গী সাথী হয়ে যান, সাহায্যকারী হয়ে যান এই সফরে। ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল, এবং আমার অর্থ সম্পদ, আমার আহল পরিবারজনদের জন্য আপনি খলিফা নিযুক্ত হয়ে যান। কি সুন্দর দোয়া। এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, আয় আল্লাহ আপনার নিকট আশ্রয় চাই মিন ওয়াসাইস সাফার, সফরের অনিষ্টতা থেকে। ওয়াকাবাতিল মাংজার, এবং অপ্রীতিকর দৃশ্য দেখার থেকে। এই সফরের মধ্যে এমন কোনো বিষয় যেটা আমি চাই না, পছন্দ করি না, অপ্রীতিকর বিষয় দেখার থেকে। ওয়াসুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল, এবং খারাপ অবস্থায় প্রত্যাবর্তন করার থেকে, আমার পরিজনদের নিকটে খারাপ অবস্থায় প্রত্যাবর্তন করার থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়াটা
তাহলে বের হওয়ার সময় কয়টা দোয়া? 3টা। এরপরে যখন গাড়িতে যানবাহনে উঠবো তখন কয়টা আমল? শুরুতে বিসমিল্লাহ, উঠে 3বার তাকবীর দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা, এরপরে মুস্কি হাসি দেওয়া, তারপর আর 2টা দোয়া পড়া, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, এটা সহ ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, এই দোয়াটা। আচ্ছা, সফরে বের হলাম, মাশাআল্লাহ। যখন উঁচুতে উঠব তখন কি করা? একজন সাহাবী সে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করেন, আমি তো সফরে বের হয়েছি। তখন আল্লাহ রাসূল তাকে দোয়া করলেন, আলাইকা, নসিহত করলেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার জন্য অপরিহার্য হলো তুমি আল্লাহকে ভয় করবে সফরে। এক। এরপরে বললেন ও তাকবীর ফি কুল্লি শরাফিন, এবং যখন উঁচু উঁচু স্থানে উঠবে তখন প্রতিটা উঁচু স্থানে ওঠার সময় তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পাঠ করবে। এই জন্য এটা একটা সুন্নাত, উপরে ওঠার সময় আল্লাহু আকবার পাঠ করা, লিফটে যখন উঠবো অথবা উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠবো, নিচে যখন নামবো সুবহানাল্লাহ বলা, সমতল ভূমিতে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। আচ্ছা, সফর অবস্থায় যদি কোনো ব্যক্তিকে ভয় করি, আশঙ্কা হয়, কাউকে নিয়ে আশঙ্কা হয়, ভয় হয়, এরকম কোনো ব্যক্তি যদি আমাদের সামনে পড়ে যায়, ডাকাতের ভয়, অন্য অন্য কোনো ভয়, প্রশাসনিক ভয়, তখন কি করতে হবে? এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ আপনি তাদের মোকাবেলা করার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এবং তাদের খারাপির জন্য, খারাপির থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। অনেক সুন্দর দোয়া, এই দোয়াটা করা। 11টা হয়ে গেছে, প্রায় 12টা। আচ্ছা, 13, বেশি বেশি দোয়া পাঠ করা। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফরের সময় বেশি বেশি তোমরা দোয়া পাঠ করো, কেননা সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3টা দোয়া এমন আছে যেটা অবশ্যই কবুল করা হবে, লা শাক্কা ফিহিন্না, যার মধ্যে কোনো সন্দেহই নাই। 1 নম্বরে হলো কি? দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, আরেকটা কি? ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, এবং পিতার দোয়া, পিতার দোয়া না, পিতার বদদোয়া সন্তানের বিপক্ষে। এখানে দাওয়াত আছে না, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, হ্যাঁ, এখানে একটা গ্রামার জেনে রাখি। দোয়া, এই দোয়ার শিলা যখন আলা হয় তখন বদদোয়া হয়, আর দোয়ার শিলা যখন লা হয়, লি, ইলা, এগুলো তখন হয় দোয়া। যেমন ওয়াদাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি, যদি লি লাম শব্দ আসতো, লি ওয়ালাদিহি সন্তানের জন্য পিতার দোয়া, তখন আসতো ওয়াদাওয়াতুল ওয়ালিদি, পিতার দোয়া, লি ওয়ালাদিহি সন্তানের জন্য। আর এখানে আসছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি সন্তানের উপর, তখন এখানে দোয়া অর্থ দোয়া আসে না, দোয়া অর্থ বদদোয়া হয়, এটা জেনে রাখি নাকি। মানে দোয়া দোয়াই আছে, দোয়া দোয়াই আছে, আলা আর লির জন্য দোয়ার থেকে বদদোয়ায় পরিণত হয়ে গেছে। ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতার বদদোয়া, এটা নগদ লেগে যায়, আল্লাহ হেফাজত করেন। কিন্তু সন্তানের দোয়া কবুল হওয়ার জন্য, পিতামাতার দোয়া সন্তানের জন্য, এটা যে কোনো আর থাকে না, পর্দা থাকে না। আজকে তালিমে তো শুনলাম, তালিমে ছিলাম না, তালিমে তো এটা শোনা হলো যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা বস্তু, আরেকটা হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই দুইটা ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো আর বাধা রাখে না, সরাসরি আসমানে আল্লাহ তাআলা কবুল করে নেন। তো ওই হাদিসে আসছে দোয়া কবুল করে নেন যেমন, আর এই হাদিসে আসছে বদদোয়াও আল্লাহ তাআলা তেমনই কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বদদোয়া, পিতামাতার বদদোয়া থেকে হেফাজত করেন। এজন্য কি 13 নম্বরে কি ছিল? বেশি বেশি দোয়া পাঠ করা, কেননা মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 14 নম্বর, কোথাও যদি অবস্থান করি তখন এই দোয়াটা পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। ফায়দা কি? অনেক সুন্দর দোয়া, অনেক গুরুত্বপূর্ণ এবং প্রভাব সৃষ্টিকারী দোয়া। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে, কোথাও সফর অবস্থায়, কোথাও মঞ্জিল করে, কোথাও অবস্থান করে যদি এই দোয়াটা পাঠ করে, তখন কি হয়? লাম ইয়াজুরুহু শাইউন হাত্তা তারতাহিলা মিন মানজিলিহি যালিকা, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে অবস্থান না করছে, ওইখান থেকে উঠে অন্য কোথাও না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে যাবতীয় ক্ষতির থেকে হেফাজত করবেন। সফর অবস্থায় কোথাও গেলাম,
গিয়ে কিছুক্ষণ আমাদের জন্য অবস্থান করতে হলো, তখন সাথে সাথে এই দোয়াটা পাঠ করা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আয় আল্লাহ আপনার নিকট পানা চাই আপনার পূর্ণাঙ্গ বাক্য দ্বারা, কি, মিন শাররি মা খলাক, যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে, সৃষ্টি জগতের যাবতীয় অনিষ্ট থেকে আপনার নিকট আপনার পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে পূর্ণাঙ্গ বাক্যের দ্বারা পানা চাই। তো আল্লাহ তাআলা এই দুয়ার ওসিলায় কী করবেন, তাকে যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা হলো সফর অবস্থায় যদি কোথাও কখনো অবস্থান করি। আচ্ছা, সফর অবস্থায় একটার পর একটা অবস্থা বাঁধবে, কখনো গ্রাম, কখনো শহর, কখনো নদী নালা, কখনো বিল, কখনো বাগান। তো যদি কখনো শহর দেখি বা শহরের কাছাকাছি যাই, তখন একটা দোয়া আছে, দোয়া পাঠ করা, আল্লাহ মিনা নাসালুকা মিন খয়রিহি, আল্লাহ মিনা নাসালুকা মিন খয়রি হাদিহিল মাদিনা, আয় আল্লাহ আপনার নিকট ভালাই চাই এই শহরের, ওয়াখয়রা মাফিহা, এবং এই শহরের মধ্যে যত প্রকার ভালাই আছে ওই সমস্ত ভালাই চাই, ও নাউযু বিকা মিন শারিহা ওয়া শারি মাফিহা, এবং এই শহরের সমস্ত খারাপি থেকে পানা চাই, এই শহরের ভিতরকার যত খারাপি আছে ওই খারাপি থেকে পানা চাই। এটা কখন, যখন কোনো শহর থেকে অতিক্রম করব, শহর দেখব। আচ্ছা, এখন সফর থেকে যতদূর সম্ভব দ্রুত সময় ফিরে আসা, বেশিক্ষণ না থাকা। হাদিসে কি আসছে, আর সফর কিতাআতুম মিনাল আযাব, সফর হলো একটা ভয়ঙ্কর আযাবের একটা অংশ, একটা কষ্টদায়ক একটা জায়গা। ইয়ামনাহু আহাদাকুম তাআমাহু ওয়া শারাবাহু ওয়া নাওমাহু, সফর তোমাদেরকে বিরত রাখে, সফরের কারণে তোমরা খেতে পারো না, ঘুমাইতে পারো না, পানাহার করতে পারো না। ফাইদা কযা আহাদুকুম নাহমাতাহু মিন সফরিহি, যখন তোমাদের কেউ সফরের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, সফরের উদ্দেশ্য যেটা ছিল কাজকর্ম, ওই কাজটা যখন পূর্ণ হয়ে যাবে, ফালিউআজ্জিল ইলা আহলিহি, সে যেন দ্রুত তার আহাল পরিবার পরিজনের নিকট ফিরে আসে। এটা হলো সফরের শেষ দিকের আদব, সফরের কাজ শেষ হয়ে গেলে দ্রুত ফিরে আসা। আচ্ছা, ফিরে আসার সময় তখন কি করণীয়, তখন হলো তিনবার তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং এই দোয়া পড়া, বারবার এই দোয়া পড়তে থাকা, আইবুনা তাইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন, আইবুনা তাইবুনা, আমরা সকলে আসছি কিভাবে, তাইবুনা ইবাদত, তাই তওবাকারী, আমরা সবাই তওবাকারী, আবিদুনা আমরা সবাই ইবাদতকারী, এই অবস্থায় ফিরে আসছি, লিরব্বিনা হামিদুন আমাদের রবের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপনকারী। এই দোয়া বারবার পড়া। এখন যখন ফিরে আসবে তখন সাথে সাথেই ঘরের মধ্যে না প্রবেশ করা, বাড়িতে না যাওয়া। এটা সুন্নাত হলো আগে মহল্লার মসজিদে প্রবেশ করা, ওইখানে যে 2 রাকাত নামাজ পড়া, ফিরে এসে নামাজ পড়ার পরে তারপরে খবর দিয়ে বাড়িতে যাওয়া, এটা একটা সুন্নাত। তো সব মিলে প্রায় 17-18টা সুন্নাত বা মুস্তাহাব্বাতের আলোচনা করা হলো সফর সংক্রান্ত, সফরের আদব। আজকের আলোচনা ছিল 2টা বিষয়ে, একটা হলো সফরের আদব, আর একটা ছিল সফরের মাসালা মাসাইল। তো অনেক সময় হয়ে গেছে, এখন সংক্ষিপ্ত কিছু মাসালা বলি, এরপরে যদি জানার থাকে আপনারা বলবেন, প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তখন আরও বিস্তারিতভাবে বলা যাবে। তো সফর কাকে বলে এটা তো শুনছি, আলোচনা হয়ে গেছে, সফরের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ এটাও জানছি, সফরকে সফর হিসেবে কেন নামকরণ করা হয়েছে এটাও জানছি, আগে আলোচনা হয়ে গেছে। এখন শরিয়াতে সফরের দূরত্ব কতটুকু, শরিয়াতে সফরের দূরত্ব হলো 48 মাইল, 16 ফরসাখ অথবা 3 বারিদ, 4 বারিদ 16 ফরসাখ 48 মাইল, আর যদি কিলোমিটার হিসাব করি তখন 78 কিলোমিটার, 77.3 অথবা 78ই ধরা যায়, 78 কিলোমিটার। তো একজন মানুষ কখন মুসাফির হবে, যখন 48 মাইল বা 78 কিলোমিটার দূরের পথ অতিক্রম করার উদ্দেশ্যে নিজ আবাসস্থল থেকে, জন্মস্থান বা নিজ আবাসস্থল থেকে বের হয়ে লোকালয় অতিক্রম করবে, তখন থেকে তার সফর শুরু হবে। বুঝে আসছে? লোকালয় ক্রস করার পর থেকে। এখন আমরা আমাদের লোকালয় কোনটা বুঝবো, যারা শহরে থাকি তারা হলো নিজেদের ওয়ার্ড যেটা আছে, যেমন এখানে আমরা খুলনা সিটির মধ্যে থাকলে এই পাশে ওয়ার্ড না, মানে খুলনা এরিয়া, সিটি পার হতে হবে।
যতক্ষণ আমরা রয়্যাল হোটেলের সামনে আছি, ওইখানে রূপসার সেতুর এই পাশে আছি, ততক্ষণ আমরা কসর করতে পারবো না। ওই পাশে যেয়ে তারপর কসর করা শুরু হবে, মুসাফিরের হুকুম শুরু হবে। আর এই দিক দিয়ে যদি আমরা যাই, ট্রেনে হোক বাসে হোক, কেউ ঢাকা যাবে আরিসা হয়ে, তখন তো এই ফুলতলা হয়ে যেতে হবে, তখন ফুলতলা পার হতে হবে। মানে খুলনা সিটি যখন যতদূর, ওইখানে পার হওয়ার পর থেকে আমার কসর শুরু হবে। তো শরিয়াতে কত মাইল? 48 মাইল, আর কিলোমিটার হিসেবে 78 কিলোমিটার দূরত্ব হতে হবে। আচ্ছা, কেউ বের হলো কিন্তু এর পরিমাণ দূরত্ব না, তখন সে কি মুসাফির হবে? হবে না। এটা এর বিবরণ দেওয়া হয়েছে, এটা বলছি সংক্ষেপে 48 মাইল অথবা 78 কিলোমিটার, কিন্তু কিতাবে যেভাবে আসছে ওইটা হিসাব করে এটা সহজে একটা মাপ বলা হয়েছে, পরিমাণ বলা হয়েছে যে 3টা মনজিল, 3 মনজিল, 3 মনজিল, 1 মনজিল 16, 1 মনজিল অর্থাৎ 3টা সফর, 3টা মনজিল। আর একটা মনজিল কাকে বলে? যে একটা মানুষ তার মৌসুমের, তার দেশের সবথেকে ছোট দিন, যে মৌসুমে সবথেকে ছোট দিন আসে, ওই দিনে সকাল থেকে সফর শুরু করবে, পায়ে হেঁটে, স্বাভাবিক গতিতে হাঁটবে, পায়ে হেঁটে সূর্য ঢোলার আগ পর্যন্ত যতটুকু পৌঁছাবে। তো দেখা যায় কি 16 মাইল হাঁটতে পারে। তো এইভাবে 3টা দিন যদি হাঁটতে থাকে, তা 3 দিনের সমন্বয় সমপরিমাণ যতটুকু হবে 48 মাইল হবে। এই জন্য বলা হয় 3 দিনের দূরত্ব পরিমাণ, সফরের দূরত্ব পরিমাণ। এখন নিয়ত থাকতে হবে 15 দিনের কম। যদি কোনো ব্যক্তি লাগাতার 15 দিনের বেশি নিয়ত করে বের হয়েছে, সে আর মুসাফির থাকবে না। যাওয়ার পরে চলন্ত অবস্থায় সে মুসাফির থাকবে, ফিরে আসা অবস্থায় সে মুসাফির থাকবে। মুসাফির থাকবে অর্থাৎ সফরের হুকুম আহকাম তার উপর জারি হবে, কিন্তু পৌঁছানোর পরে সে আর কসর করবে না, তার উপর মুসাফিরের বিধান জারি হবে না। সে মুকিম অবস্থায় তার উপর যে সমস্ত হুকুম আহকাম ছিল আগেও, ওই পরে যেও একই হুকুম আহকাম বহাল থাকবে। যদি একসঙ্গে 15 দিন বা তার থেকে বেশি দিনের নিয়তে আমরা বের হই ঘর থেকে, 15 দিনের কমে নিয়ত থাকতে হবে। আচ্ছা, কেউ 15 দিনের কমের নিয়ত ছিল কম, পরবর্তীতে বেড়ে গেল, এখন কি সে মুসাফির থাকবে? সফরের মাঝখানে তো ওই না, 15 দিনের কম নিয়ত ছিল, এই অবস্থায় সে কম নিয়ত করে বের হলো। বের হওয়ার পরে এখন হঠাৎ করে তার মনে হলো, তো আমার এখন এতদিন, এত অল্প সময়ে আমার কাজ শেষ হওয়া সম্ভব নয়, নিয়তটা আরও বাড়াই নিল, লাগাতার 20 দিন 3 সপ্তাহ নিয়ত করে নিল। তখন কি? তখন চলন্ত অবস্থায় মুসাফির থাকবে যাত্রা পথে, কিন্তু পৌঁছানোর পরে সে মুসাফির থাকবে না, যদিও আগে নিয়ত ছিল। আচ্ছা, সে নিয়ত বাড়াই নিয়েছে, 3 সপ্তাহের মতো থাকা লাগবে। হঠাৎ করে আবার মনে আসলো বা ফোন আসলো যে না, তোমার এতদিন না থাকলেও হবে, আবার সে 1 সপ্তাহের মধ্যেই কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা মনে করে আবার নিয়ত পরিবর্তন করলো। তখন কি হবো? তখন কি সেই আবার সেই শুরুর হুকুম ফিরে আসবে? ফিরে আসবে না। এই নিয়ত যখন আবার করতেছে, তখন থেকে এখন যতটুকু পথ বাকি, যদি 48 মাইল অথবা 78 কিলোমিটার বাকি থাকে, তখন আবার সফরের হুকুম শুরু হবে। তখন থেকে নিয়তে মাঝে মাঝে আবার পরিবর্তন হচ্ছে না, নতুন করে আবার যখন অল্প দিনের নিয়ত করছে, তখন থেকে যে পরিমাণ সময় বাকি যতটুকু, এই দূরত্ব দেখতে হবে। এর মধ্যে যদি আবার সফরের দূরত্ব বাকি থাকে, এখান থেকে গেছে গোপালগঞ্জ, যাওয়ার পরে এর মধ্যে কয়েকবার নিয়ত পরিবর্তন হয়ে গেছিলো, সর্বশেষ নিয়ত করছে যে না, আমার 1 সপ্তাহের মধ্যেই করে আসতে পারবো, কাজ শেষ করে ফিরে আসতে পারবো, একসঙ্গে 15 দিনের বেশি থাকা লাগবে না। তখন সে গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত পরিমাণ, মানে পৌঁছাইতে এই পরিমাণ যদি দূরত্ব বাকি থাকে, তখন সে মুসাফিরের হুকুম তার উপর বর্তাবে। বুঝে আসছেন? মানে সে একই হলো, মানে আগে ছিল না, না আগে ছিল, হ্যাঁ, এরপরে মুসাফির আর থাকে নাই নিয়ত বাড়ানোর কারণে। যেহেতু আবারই আসছে, আবার যখন ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে আবার হ্যাঁ, ডিস্টেন্স থাকলে এই হলো মাসালা। আচ্ছা, এখন যাত্রাপথে যদি নিজের বাড়ি বেঁধে যায়, তখন কি হুকুম? আচ্ছা, নিজেদের বাড়িতে যদি সফর করে যান, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি টাঙ্গাইল চুকনগর, কারো বাড়ি ঢাকা, কারো বাড়ি চিটাগাং, উত্তরবঙ্গের বিভিন্ন রাজশাহী, রংপুর, বগুড়া, অনেক
এদিকে বরিশাল হতে পারে, বিভিন্ন জায়গায়। তো মনে করেন যে কারো বাড়ি এদিকে মোল্লারহাট, বাগেরহাট অথবা গোপালগঞ্জ, এইখানে তার বাড়ি আছে, বাড়ি হয়েই তার ঢাকা যাওয়া লাগতেছে, সে বাড়ি অতিক্রম করার সাথে সাথে সে মুকিম হয়ে যাবে। হ্যাঁ, ওইখান থেকে আবার যদি দূরত্ব ওই পরিমাণ হয় তখন আবার মুসাফির। বুঝে আসছে? তারপর তখন আর এই খুলনা থেকে কাউন্ট হচ্ছে না, তখন কাউন্ট হবে তার বাড়ি থেকে। বাড়ি থেকে। অথবা সে বাড়ি অতিক্রম করবে না, বাড়িতেই যাবে, অথচ এখান থেকে তার বাড়ি হলো 48 মাইলের থেকে বেশি, যাত্রা পথে সে মুসাফির হবে। যাওয়ার পরে তার সিটির মধ্যে পৌঁছানোর পরে, সে যদি সিটিতে থাকে অথবা সে যদি গ্রামে থাকে, তার পৌরসভার মধ্যে পৌঁছানোর পরে সে মুসাফির আর থাকবে না। হুম? জি জি, সফর দ্রুত যখন 48 মাইল হবে, জি, সব সময় হচ্ছে যে সফর থাকবে, সফরের সময় সে মুসাফির। হুম, 48 মাইল থাকলে হচ্ছে মুসাফির, হ্যাঁ, বাড়িতে যাক আর যেখানে যাক। যেখানেই যাক, বাড়িতেই যাক আর যেখানেই যাক, যাত্রা পথে সে মুসাফির, ফিরে আসার পথেও সে মুসাফির, যদি তার দূরত্ব মানে 48 মাইলের থেকে বেশি হয়ে থাকে বা 78 কিলোমিটারের বেশি হয়ে থাকে। হ্যাঁ, যাওয়ার পরে সে বাড়িতে গেছে, ওইখানে তার মুসাফির হবে না। এখন বাড়ি কয় প্রকার? বাড়িকে আরবিতে বলে অতন। অতন 3 প্রকার: অতনে আসলি, অতনে ইকামত, অতনে সুকনা। অতনে আসলি যেখানে সে জন্মগ্রহণ করেছে, তার জন্মস্থান, এবং ওখানে তার ঘর বাড়ি আছে, জায়গা জমি আছে। তার না থাকুক, তার বাবা, তার দাদার ঘর বাড়ি আছে এখনও, যদিও থাকা হয় না, এটা হলো অতনে আসলি। ওইখানে যাওয়ার পরে তার সফরের হুকুম বাদ, মানে মুসাফিরের যে হুকুম ওইটা বাদ হয়ে যাবে। আচ্ছা, অতনে ইকামত কোনটাকে বলে? আপনারা এখানে আছেন কুয়েট, এখানে এই এলাকায় এখন আপনার অতনে ইকামত, এটা স্থায়ী জায়গা না, বাড়িঘর না, এখানে কেউ কিনে বসবাস করতেছেন এবং চিরদিন থাকতে পারবেন এরকম না। এটা হলো আবার স্বামী কিছুদিনের জন্য ইকামত, অবস্থানের জন্য থাকা হচ্ছে, এটা হলো অতনে ইকামত। তো কোথাও থেকে সফর করে অতনে ইকামতে আসলেও অতনে আসলির মতোই তার সে সফরে হাকুম বাকি থাকবে না মুসাফিরের। আমরা যখন বাড়ি থেকে আসি, এখানে আসার পরে কি এখন কসর করি? কসর করি না, এখানে তো পুরা নামাজই পড়ি। এটা অতনে ইকামত, অতনে আসলির মতোই। আরেকটা হলো অতনে সুকনা, সাময়িক কিছু সময়ের জন্য বা সাময়িক কয়েকদিনের জন্য। এখানে ঢাকায় গেছি, ওইখানে হোটেল ভাড়া করে কয়েকদিনের জন্য থাকলাম, বা কোনো আত্মীয় বাড়ি, অন্যের ঘর কিছুদিনের জন্য ভাড়া নিছি, বা আমাকে মেহমান হিসেবে থাকতে দেওয়া হয়েছে, তো এটা হলো অতনে সুকনা, সুকুনাত, কিছুদিনের জন্য অবস্থান করার জন্য, অতনে সুকনা। তো এই অতনে সুকনার দ্বারা সফর হুকুম বাতিল হবে না। বুঝে আসছে? আমার ভাই যদি জন্মস্থান মনে করো আমার ননদের বাড়ি, হ্যাঁ আমার জন্মস্থান, আর আমার দাদাদের বাড়িতে দাঁড়ানো থাকি, তাহলে দাদাদের বাড়িটাও কাউন্ট হবে, হ্যাঁ আবার হ্যাঁ, জন্মস্থান ওইটাও ওইটাও কাউন্ট হবে। এখন অতনে আসলি একাধিক হতে পারে, কারো বাপদাদার বাড়ি ওখানে আছে এক, এরপরে ওইটা ঠিকই আছে, ওইটা বিক্রি করে নাই, সে নতুন করে আবার অন্য কোথাও শহরে এসে জায়গা কিনে, শহর এলাকায় এসে জায়গা কিনে বাড়ি করছে, তা অতনে আসলি 2টা হয়ে গেল। হ্যাঁ, অতনে আসলেও কখনো কখনো বাদ হয়, সে কখন আর জায়গা জমি ভিটা বাড়ি সব বিক্রি করে দেবে, তার কোনো অস্তিত্বই নাই, সব বিক্রি করে দিয়ে চলে আসে, তখন আবার বাদ হয়ে যাবে। ঠিক আছে? তো ওইখানে যাওয়ার পরেও সে মুসাফির হুকুম আর বাকি থাকবে না, অথবা চলন্ত অবস্থায় মাঝে অতিক্রম করছে, তখনও ওইখানে যাওয়ার পরে বাদ হয়ে গেছে, তখন থেকে আবার নতুন করে শুরু হবে, দূরত্ব কত দূর দেখতে হবে। আচ্ছা আচ্ছা, সফরের মধ্যে যদি নিয়ত করে কমানোর, যে এখন আমি বাড়িতে ফিরে যাব, আচ্ছা, তখন ফিরে যাওয়ার এই নিয়ত করার সাথে সাথে তার সফরের হুকুম রহিত হয়ে যাবে। সফরের মধ্যে যদি এবার ফিরে যাওয়া নিয়ত করে, সফরের মধ্যে ঢাকা গিয়েছেন, ওইখানে কাজ করতেছেন, এর মধ্যে আপনি নিয়ত করছেন যে কালকেই আমি রওনা দিব বাড়িতে, আপনার সফরের হুকুম বাদ হয়ে যাবে। কিন্তু এটা তো 15 দিনের কম না। না, 15 দিনের কম হলেও নিয়ত করার সাথে সাথে তখন যতক্ষণ আছেন থাকাকালীন আর কসর করতে পারবেন না। এমনকি যদি নামাজের মধ্যে হয়, ওই নামাজে পূর্ণ করতে হবে। নামাজের মধ্যে কেউ নিয়ত করে নিয়েছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, এর মধ্যে সে নিয়ত করে নিল যে আমি নামাজের শেষে রওনা করব, তখন ওই নামাজ পরিপূর্ণ করতে হবে। বা আমি আগামীকাল যাব, এর মধ্যে যে কয়েকটা থাকবে পুরা নামাজটাই তার পরিপূর্ণ করতে হবে, কসর করতে পারবে না। হ্যাঁ, ফিরে আসার পথে আবার যখন ফিরে আসার জন্য সফর করবে, তখন থেকে আবার সফরের হুকুম শুরু হবে। তো জিনিসটা এরকম যে মনে করো আমি 14 দিনের নিয়ত করে গেছি, তখন আমি মুসাফির,
12 দিনের দিন যদি আমি মনে করি যে না আমি 13তম দিনে চলে আসবো কি 14তম দিনে চলে আসবো, তখন থেকে তার মানে আমার ওই 2 দিনের তখন মুকিম হয়ে গেলাম। মুকিম হয়ে গেলেন। আচ্ছা, আবার যদি মনে করেন 14 দিন মানে নিয়তে গেছি হচ্ছে 15 দিনের, জি। মানে 14 দিন কমপ্লিট হয়ে গেছে 15 দিনের জন্য, তাহলে তার মুসাফির না। হুম এখন যদি আমি আবার বাড়াই নেই, হুম যদি আবার বাড়ে, এটা একটা মাসালা। কেউ নিয়ত করে গেছে 1 সপ্তাহের জন্য, কাজ শেষ হয় নাই, এরপরে মনে করলো আরও 1 সপ্তাহ থাকা লাগবে, তারপরেও কাজ শেষ হয়নি, এরপরে নিয়ত করলো আরও 10 দিন থাকা লাগবে, তো 1 সপ্তাহ 14 দিন, আরও 10 দিন, 24 দিন হয়ে গেল। এরকম করে করে 24 দিন কেন, এরকম করে করে যদি 24টা মাসও হয়, 2 বছরও পার হয়ে যায়, তারপরে সে মুসাফিরের হুকুম বাকিই থাকবে, সফরের হুকুম বাকিই থাকবে। একসঙ্গে যতক্ষণ পর্যন্ত 15 দিনের নিয়ত না করছে, করবে না। যতক্ষণ পর্যন্ত 15 দিনের নিয়ত না করবে, ততক্ষণ পর্যন্ত তার হুকুম, সফরের হুকুম বাকিই থাকবে। আচ্ছা, এক্ষেত্রে নিয়ত যে একটা বিষয় আসছে, নিয়ত, এই নিয়তের ক্ষেত্রে কার নিয়ত গ্রহণযোগ্য? স্বামী স্ত্রী একসাথে সফর করতেছে, তখন নিয়তটা গ্রহণযোগ্য হবে স্বামীর। ছাত্র শিক্ষক একসঙ্গে যাচ্ছে, যিনি জিম্মাদার, তার নিয়তটাই গ্রহণযোগ্য। সেনাপতি সফরে গেছে বা জিহাদে গেছে, কোথাও কোথাও গেছে, তখন সেনাপতি যিনি জিম্মাদার, আমির সাহেব যিনি, তার নিয়তটাই সকলের নিয়ত হিসেবে গণ্য হবে, অন্যরা নিয়ত করলেও গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, সফর অবস্থায় আল্লাহ তাআলা কি করছেন, সুবিধা দিয়ে দিয়েছেন আমাদেরকে, ওয়াইদা দরবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। নামাজের ক্ষেত্রে যখন তোমরা সফর করবে, তোমাদের জন্য কোনো দোষ নাই যে তোমরা নামাজকে কসর করবে, অর্থাৎ নামাজ ছোট করবে, কমাই ফেলবে। এখন কসর যে করব, কসর কি? কসর মানে কমাই দেওয়া। কিসের কসর? নামাজের কসর। কোন কোন নামাজ? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে 2 রাকাত কমায় দেওয়ার নাম হলো কসর করা, কসর নামাজ। বুঝতে পারছেন? কসর নামাজ কোন নামাজকে বলে? 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত করাকে কসর নামাজ বলা হয়। জামাতে হয়। হ্যাঁ, এখন আসবে সব কথা। তো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ 2 রাকাত করা। এখন যে নামাজটা, যে ফরজ নামাজটা 2 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত, মাগরিবের নামাজ বা ফজরের নামাজ, এর কোনো কসর নাই। বেতেরের নামাজ ওয়াজিব 3 রাকাতই পূর্ণ পড়া লাগবে, মাগরিব 3 রাকাত পূর্ণ পড়া লাগবে, ফজরে 3 রাকাত পূর্ণ পড়া লাগবে। আচ্ছা, ওই যে বলা হয়েছে না 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, যদি 4 রাকাত বিশিষ্ট নফল সুন্নাত নামাজ হয়, তার কোনো কসর নাই। কেউ যদি জোহরের সুন্নাত পড়ে 4 রাকাতই পড়তে হবে। আচ্ছা, এখন আসেন, এটা ফরজের হুকুম গেল। সুন্নাত মুস্তাহাবের কি হুকুম? এখতিয়ার, চাইলে সে পড়তেও পারে, না চাইলে নাও পড়তে পারে। তবে ফজরের সুন্নাত অধিক গুরুত্বপূর্ণ বিধায় ফজরের সুন্নাতটা অবশ্যই পড়ার চেষ্টা করবে, যদি তেমন কোনো কষ্ট বা ওজোর না থাকে। বুঝে আসছে? আর নফল সুন্নাতের এখতিয়ার থাকবে, সুন্নাত না বললে হবে। হ্যাঁ। আর সফরের জন্য, মুসাফিরের জন্য এলো নামাজের ক্ষেত্রে, তার জন্য রোজা রাখা না রাখার অবকাশ থাকে। চাইলে সে ওই সময় রোজা নাও রাখতে পারে, পরবর্তীতে কাজা করবে। মুসাফির সে, তার থেকে জুমার নামাজ, ঈদের নামাজ রহিত হয়ে, মানে এখতিয়ার থাকে, সে আদায় করতেও পারে অথবা নাও করতে পারে। তার থেকে কুরবানি সাকেত হয়ে যায়, মানে কুরবানি সাকেত হয়ে যাওয়া বলতে কুরবানি না করলেও সমস্যা হয় না। মুসাফির, তার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, চামড়ার মোজার উপর মাসে করলে মাসে জায়েজ, ওজুর পা ধোয়ার বিকল্প হলো মাসে করা। যদি আমরা মুকিম অবস্থায় 1 দিন 1 রাত, যদি মুসাফির, তার জন্য 3 দিন 3 রাত মতো মোজা না খুলে মাসে করতে পারবো। অনেক অনেক সুবিধা আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। 3 দিন 1 রাত হচ্ছে আমাদের নরমাল, নর্মাল যারা মুকিম, যারা 3 দিন 3 রাত হচ্ছে মুসাফিরের জন্য। জি, 4 রাকাত বিশিষ্ট যে নামাজ, হ্যাঁ। ওখানে জোহরের নামাজ, জি, ওখানে কি কসর হবে? মানে জামাতের ক্ষেত্রে? হ্যাঁ। এখন আসেন, মুসাফির সে মুকিমের পিছনে যদি ইক্তেদা করে, মুকিম আর মুসাফির পরিভাষা শিখে নি। মুসাফির কাকে বলে এটা তো বুঝলাম, মুকিম কাকে বলে? যারা মহল্লায় অবস্থানকারী ব্যক্তি। তো এরকম যে কোনো মুকিম ব্যক্তি, মুকিম ইমামের পিছনে যদি মুসাফির ইক্তেদা করে, তার পূর্ণ নামাজ পড়তে হবে। আর কোনো মুকিম যদি মুসাফিরের পিছনে ইক্তেদা করে, উল্টা, মুসাফির তার জন্য তো 2 রাকাতই ফরজ নামাজ, জোহর 2 রাকাত পড়বে। এখন সে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবে, আর মুকিম যে, তার তো 4 রাকাত ফরজ ছিল, সে আর 2 রাকাত নিচ থেকে পড়ে নেবে। আচ্ছা ভাই, মনে করুন ইমাম সিলেকশনের ক্ষেত্রে হুম। এটা কি মানে কোনো আছে, প্রায়োরিটি আছে নাকি, যে মুকিম আর মুসাফির থাকলে পারে মুকিমকে দেওয়া ভালো না মুসাফিরকে দেওয়া? না, এক্ষেত্রে কোনো নাই। এক্ষেত্রে উসুল একটাই, যিনি সর্বাধিক বেশি কি বলে ইলম এবং আমল এবং কি, যারা বেশি কোরআন মুখস্থ, সবথেকে বড় আলেম। কিন্তু এরকম আরেকটা কথা আছে, যিনি নির্ধারিত নিয়োজিত ইমাম,
তিনি অগ্রাধিকার সবসময় পাবেন। বাহিরে থেকে Selection-এ যেরকম যে তরতিবটা আগে ছিল এখনও আছে। হ্যাঁ, কেউ যদি বড় একজন আলেম আসছে আর নিয়োজিত ইমাম যিনি আছেন সে যদি তাকে তার সম্মানার্থে সামনে বাড়াই দেন এবং মাসালা যদি স্পষ্ট করে দেন ইনি মুসাফির, এর ক্ষেত্রে ওনার পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়ব, উনি সালাম ফিরাবেন, বাকি আমরা নিজেরা 2 রাকাত পড়ে নেব, তাহলে এটা ঠিক আছে, উভয়টাই ঠিক আছে। আচ্ছা, এখন 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ 2 রাকাত পড়বো, এটা বলা হয়েছে কখন? যদি আমি নিজে নিজে পড়ি একাকি। এখন কেউ যদি ইচ্ছা করে 4 রাকাত নামাজের জায়গা 4 রাকাতই পূর্ণ করলো, তার নামাজের কি হুকুম? এখানে দেখতে হবে যে 2 রাকাত পরে বসছিল কিনা। তার জন্য ফরজ ছিল 2 রাকাত, দ্বিতীয় রাকাতে বসা তার জন্য ছিল ফরজ। তার জন্য যদি ফরজ আদায় করে থাকে 2 রাকাত তার আদায় হয়ে গেছে, আর অতিরিক্ত 2 রাকাত যে ইচ্ছা করে মিলাইছে এর জন্য মাকরু হবে, গুনাহ হবে। যেমন জোহরের নামাজ আমরা যদি 6 রাকাত আদায় করি, 6 রাকাত ফরজ ছিল 4 রাকাত, এর সাথে যদি আরও 2 রাকাত মিলাই, এটা সব না, বরং এটা গুনাহের কারণ, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য করলাম। যেহেতু 4 রাকাত পরে বসছি, সেই হিসেবে ফরজ আদায় হয়ে গেছে, অতিরিক্ত নামাজ মিলানোর কারণে মাকরু হবে। এখন কেউ যদি অনিচ্ছাকৃত করে থাকে, এরকম হয়ে যায়, সে কী করবে? সাউজিদা দিবে এবং তার 2 রাকাত নফল হিসেবে গণ্য হবে, সব হবে। 2 রাকাত ফরজ আদায় হয়ে গেছে আর 2 রাকাত সব হবে। এটা হলো অনিচ্ছাকৃত করলে। 6 রাকাত জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, কেউ যদি 6 রাকাত পড়ে তা অতিরিক্ত 2 রাকাত বাড়াই নিল না, অনুরূপ তার জন্য ফরজ ছিল 2 রাকাত মুসাফিরের জন্য, হ্যাঁ ভুলে, তা মুসাফিরের জন্য ফরজ ছিল 2 রাকাত, অতিরিক্ত যদি আরও 2 রাকাত পড়ে 4 রাকাত পূর্ণ করে, তখন এটা হবে তার জন্য মাকরু হবে, যদি ইচ্ছা করে করে। আচ্ছা, মুসাফির অবস্থায় যদি কোনো নামাজ কাজা হয়ে যায়, গুরুত্বপূর্ণ একটা মাসালা, তখন ওই নামাজ যদি আমরা বাড়িতে এসে আদায় করি, তখন কয় রাকাত পড়ব? আর বাড়িতে কাজা করা নামাজ কাজা হয়ে গেছে, মুসাফির অবস্থায় হালাতে সফরে আমরা আদায় করব, তখন কয় রাকাত পড়ব বলতে পারেন? হ্যাঁ, মুসাফিরটা মুসাফির, মুকিমেরটা মুকিম। অর্থাৎ মুসাফিরের হালাতে সফরের নামাজ যতটুকু ছিল হালাতে ইকামতে এসে অতটুকুই। কেউ সফর করে ঢাকা থেকে সফর করে ফিরে আসছে, ওই একটা ওয়াক্ত কাজা ছিল জোহরের নামাজ, এখন বাড়িতে এসে আদায় করবে, তখন 2 রাকাতে আদায় করবে। অনুরূপ কেউ বাড়িতে কাজা ছিল জোহরের নামাজ বা আসরের নামাজ 4 রাকাতওয়ালা নামাজ কাজা ছিল, সে সফর অবস্থায় ঢাকা পৌঁছানোর পরে স্মরণ আসতে যে আমি তো বাড়িতে থাকতে অমুক দিনের অমুক ওয়াক্ত কাজা ছিল আসরের বা জোহরের নামাজ, তখন ওইখানে পূর্ণ 4 রাকাতই পড়তে হবে। আচ্ছা, মেয়েদের জন্য তার শ্বশুর বাড়ি কোন বাড়ি, নিজের বাপের বাড়ি কোন বাড়ি? হ্যাঁ, না, শ্বশুর বাড়ি আসলি, অতনে আসলি, আর বাবার বাড়ি এটা অতনে শুকনা, মেহমান। অনেক সময় তো ওখানে জায়গা থাকে না। হ্যাঁ, এখন এখানে 2টা হুকুম, 2টা সুরত। যদি মেয়েদেরকে বিবাহের পরে কিছুদিনের জন্য রেখে দেওয়া হয়, এখনও আনুষ্ঠানিকভাবে উঠাই দেওয়া হয় নাই, এই যে বলে না তুলে দেওয়া, উঠাই নেওয়া, তো এইটা যদি যতদিন না হবে ততদিন পর্যন্ত বাবার বাড়ি আসল বাড়ি। যখন একবার স্থায়ীভাবে ওই নিয়ত করে নিয়েই নেওয়া হবে, তারপর থেকে সে মেহমান হিসেবেই আসবে, তার জন্য বাবার বাড়িতে এসে কসর করতে হবে। ভাই সব ফ্যাসিলিটি ওরাই পায়, শুধু না সব কিছু ফ্লেক্সিবিলিটি দেবে। আমাদের শ্বশুর বাড়ি তাহলে আর মানে নিজের বাপের বাড়ি, এখানে কোনো ই নেই, চাকরি করি যেখানে যাই করি সবই সম্পূর্ণ মানা লাগবে। হ্যাঁ, তাদের তো অনেক সুযোগ। আচ্ছা, এখন সফর অবস্থায় নামাজের কি হুকুম? ও ভাই, আমাদের শ্বশুর বাড়ির ক্ষেত্রে কি এরকম কোনো সাল আছে নাকি? না, শ্বশুর বাড়ি অত নেসুক নাই, আত্মীয় বাড়ি, পুরুষের জন্য শ্বশুর বাড়ি, আর একসাথে 2জনই কসর করবে এক কথায়। শ্বশুর বাড়ি তার বাবার বাড়ি যাবেন না, আপনার শ্বশুর বাড়ি, তখন যে 2জনই দূরে হতে হবে, দূরে হলেও না, দূরে হওয়ার পরে, আর কাছে হলে তো কাছেই, কাছে হলে তো আর সে মুসাফির হচ্ছে না। মুসাফির হয়ে গেছে। আচ্ছা শ্বশুর বাড়ি। আচ্ছা, মেয়েদের জন্য মাহরাম ছাড়া সফর করা এটা কি? মাকরু বা হারাম। আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছেন যে লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'a জি মাহরামিন।
লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মহিলা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের দিবসের উপর ঈমান এনেছে, তার জন্য হালাল হবে না, জায়েজ হবে না তুসাফিরু মাসিরতা ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের বেশি একাকী সফর করা, একদিন এক রাতের দূরত্ব যে পরিমাণ, অর্থাৎ এক মনসিল 16 মাইল পরিমাণ সফর করা একাকী জায়েজ হবে না, ইল্লা মাগাদি মাহরমিন, অর্থাৎ মাহরামের সাথেই তার জন্য জায়েজ, তাছাড়া একাকী জায়েজ হবে না। আমরা অনেক সময় যে দেখা যায় ক্রিটিক্যাল মোমেন্ট পড়ে যায়, হুম? অনেক থাকে না, ধরেন কেউ মারা গেছে, ইনস্ট্যান্ট যাওয়া লাগবে, এইসব কেস। হ্যাঁ, এগুলো কিছু কিছু বিষয় আছে, যখন মাহরাম পাওয়া যাচ্ছে না তখন বের হওয়া যেতে পারে জরুরতের ক্ষেত্রে, কিন্তু এটা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আর এটা স্পষ্ট হাদিস যে যখন মহিলারা ঘর থেকে বের হয়ে যায়, আলমার আওরাতুন, যে মহিলারা হলো ঢেকে রাখার বস্তু, যখন তারা ঘর থেকে বের হয়ে যায় ইস্তাশরা হওয়া শয়তান তাদের পিছনে লেগে যায়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মহিলাদের অপেক্ষা অধিক ফিতনা সৃষ্টিকারী পুরুষদের জন্য আর কিছু রেখে গেলাম না, অর্থাৎ মহিলারাই হলো পুরুষদের জন্য অধিক ফিতনা সৃষ্টিকারী। এজন্য মহিলাদের জন্য যতদূর সম্ভব ঘর থেকে বের না হওয়া। মহিলারা যে ধরেন এত দূরত্ব অতিক্রম করে একটা জায়গায় পড়তে আসছে, সেটা কি মাহরাম ছাড়া জায়েজ হচ্ছে না? না, কোনো ক্রমে জায়েজ নাই, এরা তো দিন শিখতে আসে না। আর যদি দিন শেখার জন্যও হয়, এমন কি তার উপর হজ ফরজ, এই ফরজ হজের জন্যও তো জায়েজ নাই মাহরাম ছাড়া সফর করা। আরেকটা ইয়ে ছিল, ধরেন মানে আমি একজন ধরেন মুসাফির হিসেবে গেলাম, এখন সেখানে আমি জামাত ধরার চেষ্টা করবো না, আমি আমার মতো মানে মুসাফিরের নামাজ পড়ার চেষ্টা করবো? হ্যাঁ, এটা হলো জামাতের সব বেশি, সেই হিসেবে হ্যাঁ জামাত ধরার চেষ্টা করতে হবে। অথবা নিজেরাই যদি কয়েকজন হই, তখন নিজেদের মধ্যে জামাত করে নিলাম, জামাতের সব হয়ে গেল, কমটাও হয়ে গেল, তখন জামাতের সবটাই তো বেশি আর কি। মানে আমরা যদি কয়েকজন থাকি, সেক্ষেত্রে আমরা সবাই মিলে যে মসজিদে করবো না, আমরা করা ভালো হবে। হ্যাঁ, জামাতের যে গুরুত্ব ওয়াজিবের কাছাকাছি, ওই গুরুত্বটা তখন থাকে না, কিন্তু সবের দিক দিয়ে যদি পারা যায় তখন জামাতে অংশগ্রহণ করাটা বেশি সবের হবে। আর বেশি উত্তম হবে যদি নিজেরাই জামাত করা যায়, তখন নামাজও কম হলো, জামাতও হয়ে গেল, নিজেরাই একজন ইমাম, বাকিরা মুসল্লি। আচ্ছা, সফর অবস্থায় নামাজ কখনো মাফ হয় না, গাড়িতে হোক, ট্রেনে হোক, যেখানেই হোক। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা জেনে রাখি। নামাজটা একটু, হ্যাঁ, গাড়িতে নামাজের বিষয়টা বলি। হ্যাঁ, এটাও বলি যে গাড়িতে উঠার আগে অবশ্যই বলে নেওয়া যে নামাজ অবস্থায় যখন ওয়াক্ত হয়ে যাবে, আমার জন্য কিছুটা সময় দেবেন, আমি যেন উযু করে দ্রুত কসর নামাজটা আদায় করে নিতে পারি। তো এরকম একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমরা একবার যখন সর্বপ্রথম আমি ঢাকা যাই পড়া নিয়তে, এর আগে খুলনা পড়ছি, যখন ঢাকা পড়াশোনা শুরু করি, আমাদের এক মহল্লার বড় ভাই সে সাথে করে নিয়ে যাচ্ছিলেন, অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান, খুব চালু। উনি টিকিট কাটার সময় বলে রাখছেন যে কাউন্টারকেও বলছে, তারপরে ওই গাড়ির সুপারভাইজার কে থাকবে তাদের নাম্বার এনেছে, সবাইকে বলছে অবশ্যই জানো আমরা এখান থেকে জোহরে পরে বের হব, নামাজ পড়েই জুম্মার দিন ছিল, আসরে ওয়াক্তটা শুধু বাদবে, অথবা মাগরিবের সময় ফেরিতে পৌঁছাতে পারে। তখন মাওয়া ঘাটে তখন ফেরি ছিল, ব্রিজ হয়নি, আরও 10-12 বছর আগে আর কি। তো ওই সময় বলে নেওয়া ছিল। ওই গাড়িটা আসছে প্রায় 2.5 ঘন্টা পরে, 2:20-এর দিকে হয়তো বা 2:30টার দিকে ছিল, আসছে 5টার পরে যে গাড়িটা। তো এর মধ্যে আসরে পড়তে পারেন, ওরা বেশি সময় দেন, দ্রুত এসে মাত্র ওদের কোম্পানি গাড়ি আছে মাত্র 2-3টা, আর কোনো গাড়ি দিতে হয়নি, গাড়ি ছিল নষ্ট, মেরামত করছে, ঠিকঠাক করতে করতে 2.5 ঘন্টা পরে আসছে। সবাই খুব ক্ষিপ্ত, রাগ, ভালো কথা, কিন্তু একটু পরে নামাজে রক্ত হয়ে গেছে, আমরা উঠছি দ্রুত, এখন আর থামে না কোথাও। মাঝখানে যারা দাঁড়াচ্ছে, মোল্লারহাট, ওই পাশে বাগেরহাট, বিভিন্ন জায়গায় ওদের কাউন্টার আছে, ওইখান থেকে ওটা যাত্রী ছিল উঠাইছে, পর থেকে উঠে সর্বপ্রথম তাকে গালি এবং মারতে যাওয়া কাউন্টার, ওই যে কন্ট্রাক্টরকে, সুপারভাইজার, এই হলো তাদের আচরণ। কিন্তু সে একদম ভিজা বিড়াল হয়ে আছে, যেহেতু বড় অপরাধ করছে, 2.5 ঘন্টা পরে আসছে পরিবহন, এটা তো বড় অপরাধ। এরপরে যখন আমরা নামাজের কথা বলতে গেলাম, তখন শুধু ওই বিচারা না, সে তো আমাদের উপর রাগে ক্ষিপ্ত, হুজুর। এর সাথে সাথে ওই টাকওয়ালা, টাই কোট পরা ওই ব্যক্তিগুলা, টাকওয়ালা, ওনার সামনে বসা, ওনার খুব ক্ষিপ্ত হয়ে গেল। মানে তারাই ফতোয়া দিয়ে শুরু করলো, এই হুজুর শব্দটা এরকম, এই হুজুর এখন কি নামাজ পড়া ফরজ? হ্যাঁ, এখন কি নামাজ পড়া ফরজ? এই হুজুর এখন কি নামাজ পড়া ফরজ? মানে আমাদেরকে শেখাচ্ছে। আমি তো ছোট, কিন্তু উনি তখন দাওরাত হাদিস শেষ করছেন, ইফতায় ভর্তি হবেন, সে বোঝাচ্ছে। এখন সে বলল যে নামাজ পড়া ফরজ কি ফরজ না, এটা কি আপনি আমাকে শেখাবেন না আপনাকে আমি শেখাবো?
এখন কে শুনে কার কথা? বললো যে জানেন আপনার এই 5 মিনিটের জন্য এখানে একটা ফেরি লেট করতে পারে, একটা ফেরি লেট করা মানে 2-3 ঘন্টার ব্যবধান হয়ে যাওয়া। অথচ 2.5 ঘন্টা পর্যন্ত দেরি করতে পারলো, ওই বিষয়টা সবাই মেনে নিল, যদিও রাগ পরে মেনে নিয়েছে। আর নামাজের জন্য বলা ছিল যে দেখেন আমাদের সবার ওযু আছে, শুধু 2 রাকাত নামাজ পড়তে 3 থেকে 4 মিনিটও সময় লাগবে না। রাস্তার পাশে, আমরা মসজিদে যাব না তো, রাস্তার পাশে কোথাও একটু অপেক্ষা করেন, এখানে আমরা শুধু নামাজটাই পড়ব, 2 থেকে 3 মিনিটের জন্য সময় দিতে রাজি না। তো এই হলো অবস্থা। এজন্য আমাদের তাবলিগ জামাতে যখন জামাত বের করা হয় তখন হিদায়াতের বয়ানে বলে দেওয়া হয় আগে যেন কন্ট্রাক্টর যারা আছে ওদের সাথে যোগাযোগ করে নিন, নামাজের সময় যেন অবশ্যই আমাদেরকে বিরতি দেয়, গান বাজনা যেন না করে, গাড়ির মধ্যে যেন গান বাজানো না হয়, এই বিষয়গুলো আগে থেকে খেয়াল করে নেওয়া এক। আচ্ছা, এরপরে গাড়িতে নামাজ পড়ার কী হুকুম? সর্বপ্রথম চেষ্টা থাকবে ওনাকে বোঝায় শোনায় যেভাবে হোক তাকে ম্যানেজ করে বাহিরে নামাজ পড়া, যেহেতু ভিতরে নামাজ পড়া রুকু সিজদা করতে পারবো অনেক কষ্টকর, তারপর দিকও ঠিক থাকবে না, কিবলাও পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেক কষ্টকর। এই জন্য তাকে বোঝায়। সর্বশেষ যখন ব্যর্থ হব, যদি সে রাজি না হয়, নাই হয়, তখন কি নামাজ আমার জন্য মাফ হয়ে যাবে? তখন নামাজ মাফ হবে না। তখন কি করতে হবে? তখন অজু থাকলে ভালো, অজু না থাকলে পানি থাকলে অজু করা, যদি কারো কাছে থাকলে চেয়েও নেওয়া প্রয়োজনে, তখন কারো কাছে আছে চাইলে পাবো এই আশাও যদি হয় তখনও চেয়ে অজু করা, তখন তায়াম্মুম আগের থেকে না করতে যাওয়া। যখন পানি নাই অথবা চাইছি পাইনি এরকম অবস্থায় তখন তায়াম্মুম করা। এখন কি করা? নামাজ পড়া। সে নামাজ কীভাবে পড়বো? সর্বপ্রথম দাঁড়ানো ফরজ। যদি আমি একান্ত অপারগ হয়ে দাঁড়াতে না পারি, এত দ্রুত চড়ে মানে চলতেছে, এদিক সেদিকে মোড় ঘোরাচ্ছে, ডানে বামে পড়ে যাওয়ার আশঙ্কা, তখন কি করা যায়? তখন সিট ধরে হইলেও দাঁড়াবো। যখন এটাও সম্ভব না হয় তখন বসে নামাজ পড়ব। এখন রুকু সিজদা কীভাবে করব? দাঁড়ানোর বিষয়টা গেল। রুকু যদি আমি করতে পারি সিট ধরে করব, আর যদি না পারি, রুকুও পারি না, দাঁড়াইতেও পারি না, তখন বসে পড়ব, বসে ইশারা দিয়ে পড়ব, ঠিক আছে? তারপরে না মাফ হবে না। এখন এই একটা বিষয়। আরেকটা হলো, যদি শরমের জন্য নামাজ ফরজ ছেড়ে দেওয়া যাবে কিনা, অথবা পর্দার খিলাফ হবে এই অজুহাতে। মেয়েরা সফরে আছে, পর্দাসীন, মাশাল্লাহ, হাত মোজা পা মোজা পরে সব ঠিক আছে, কিন্তু নামাজ রক্ত হয়ে গেছে, নামাজ কাজা হয়ে যাবে। এখন সবার সামনে উজু করতে গেলে মুখ খুলতে হবে, উজু করতে গেলে নামাজ পড়তে গেলে মুখ খুলতে হবে। আবার এদিকে যদি আমি পর্দা রক্ষা করতে চাই তখন নামাজ কাজা হয়ে যাবে, কোনটা প্রাধান্য পাবে? তখন অবশ্যই আমাকে সকলের সামনে যেয়ে উজু করতে হবে মুখ খুলে, তারপর আমার নামাজ তারপরে আদায় করতে হবে। এটা হলো মাসালা, জেনে রাখি। শরমের কারণে অথবা পর্দার খিলাফ হবে এই অজুহাতে নামাজ কাজা না করা। অথবা সফর অবস্থায় এমন কোনো হালাত আসতেই পারে, আমরা আত্মীয় স্বজনের বাড়ি কোথাও গেছি, ওই অবস্থায় ধরে নেন কোথাও যে আমার গোসলের প্রয়োজন হলো, গোসল করা দরকার, কিন্তু আমি শরমে বলতে পারলাম না, আমার নামাজ কাজা হয়ে গেল, এটা তো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন কারো কোনো মাসালা? গাড়িতে বসে ওই দিক নির্ণয় এটা কীভাবে করবে? গাড়িতে বসে দিক নির্ণয়, আচ্ছা, এটা অবশ্যই জিজ্ঞাসা করা যাবে, মানে জিজ্ঞাসা করতে হবে, অবশ্যই বোঝা যাবে, সূর্যের অবস্থা দেখে বোঝা যায়, তারপরে অন্যান্য যাত্রী তাদের থেকে জিজ্ঞাসা করে বোঝা যায়। জি, কম্পাস না গাড়ি হ্যাঁ, করে তো কম্পাস তো সঠিকটা দেখায় কিনা থাকে, কম্পাসের সাহায্য নেওয়া যেতে পারে যদি সঠিকটা দেখায়। আরেকটা হলো, এই যে ভাই বলছেন, যখন আমি ফেরিতে নামাজ পড়া শুরু করছি, ফেরি ঘোরাবে, গাড়ি ঘোরাবে, সাথে সাথে নিজেরও ঘুরে যেতে হবে। কোন দিক দিয়ে করতেছে দেখতে হবে। হ্যাঁ, এটা দেখতে হবে। এটা তখন নজরের হেফাজত জরুরি না, তখন এদিক সেদিক আমি তাকাইতে পারি। হ্যাঁ, তো ওইটা দেখে নিয়ে আবার কেবলা থেকে আমার সিনা যেন ঘুরে না যায়, মাথা ঘোরানো, ঘাড় ঘোরানো, চোখ ঘোরানোতে কোনো সমস্যা নাই, অথবা ঘাড় ঠিক রেখেও, মাথা ঠিক রেখেও শুধু নজর ঘোরানোর দ্বারাও সম্ভব যে কোন দিকে ঘুরতেছি। যত ডান দিকে ঘুরবে তত আমি বাম দিকে ঘুরবো, যত বাম দিকে ঘুরবে তত আমি ডান দিকে ঘুরবো, কেবলা যেন আমার ঠিক থাকে, ঠিক আছে? ট্রেনের ক্ষেত্রে ট্রেনের ক্ষেত্রে সাধারণত পথটা সোজাই হয়, ওদের মোড়টা খুব পরেই ঘোরে, এই জন্য ওই নামাজের মধ্যে ঘোরার আগ পর্যন্ত এর মধ্যে নামাজটা পড়ে নেওয়া যায় আর কি। আচ্ছা, কারো কোনো বিষয়? মেয়েদের হচ্ছে তাহলে ওই অবস্থায় মানে হাতটা খোলা লাগবে, মানে জি, হাত খুলে উজু করতে হবে। ওরকম প্লেস গাড়ির মধ্যে মানে বাস্তবে যদি পড়া লাগে তখন কি হবে? মানে আসলে মানে বাস্তবে যদি ওরকম সিচুয়েশনে পড়া লাগে তখন হচ্ছে মানে কই উজু করবে না কি হবে? আসলে মেয়েদের তো ওরকম জায়গা থাকে না, ছেলেদের তো সহজ হয়।
এটা ব্যবস্থা এখন সব জায়গায় সহজ, পানি কিনতে পাওয়া যায়। তারপরে সফর সঙ্গী যারা আছে তাদের থেকেও পানি পাওয়া যায়, নিজেদের কাছেও থাকে, অনেক গাড়ি আছে মানে ইচ্ছা থাকলে সম্ভব হয় আর কি। জি অনেক গাড়ি আছে নামাজের জন্য বিরতি দেয়। হ্যাঁ, অনেক গাড়ি আছে, দেয় মাশাআল্লাহ, দিয়ে থাকে। ওই গাড়িগুলোতেই টিকিট কাটা নিয়ে চেষ্টা করে আর কি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ যা কিছু বলা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে এর সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ।